বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহার দ্বিতীয় অংশ। এখানে বলা হয়েছে যে তুমি আমাদেরকে সোজা পথ দেখাও, তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ, যাদের উপর গজব পড়েনি এবং যারা পথভ্রষ্ট নয়। তাদের সোজা পথ দেখানোর কথা বলা হয়েছে। সিরাতুল মুস্তাকিমের পথ আমরা সবসময় নামাজে পড়ি সূরাটা, এবং সিরাতুল মুস্তাকিমের পথ হলো সহজ সরল পথ, অন্য কোনো আঁকাবাঁকা থাকবে না, সোজা একদম সহজ এবং সরল এবং সুন্দর পথে, আল্লাহর দেখানো পথে যেন আমরা আল্লাহর পথে থাকতে পারি, সেটা আমরা আল্লাহর কাছে চাই। তারপর বলা হয়েছে যে তাদের পথে যাদের তুমি অনুগ্রহ করেছো, আমাদের পূর্ববর্তী যারা ছিলেন নবী রাসূল, অন্যান্য আল্লাহওয়ালা লোক ছিলেন, যারা এখনো আছেন, যারা যাদের উপর আল্লাহ সন্তুষ্ট ছিল, যারা পথভ্রষ্ট ছিল না, যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহকে খুশি করে, আল্লাহকে সন্তুষ্ট করে পৃথিবী থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহর কাছে পৌঁছতে পেরেছেন, তাদের পথের কথা বলা হয়েছে। এবং আরো বলা হয়েছে যাদের উপর তুমি গজব পড়েনি, যাদের উপর গজব পড়েনি, যারা আল্লাহর পথভ্রষ্টতার মধ্যে জড়ায় যায়নি, যারা আল্লাহর নির্দেশিত পথ ছাড়া অন্য পথে, শয়তানের পথে, আল্লাহর অসন্তুষ্টির পথে যারা নিজেকে জড়ায় ফেলেনি, আমরা এখানে তাদের কথাই এবং তাদের পথ থেকে নিজেদেরকে আমরা বাঁচায় রেখে আল্লাহর কাছে সহজ সরল পথ এবং আল্লাহর সন্তুষ্টির পথ যাচ্ছি। এবং বলা হয়েছে যারা পথভ্রষ্ট হয়নি, যারা পথ থেকে বিচ্যুত হয়ে যায়নি, যারা বিপদগামী হয়ে যায়নি, যারা পথচ্যুত হয়ে যায়নি, যারা সহজ সরল পথে, আল্লাহর সন্তুষ্টির পথে এবং আল্লাহর রহমতের পথে যারা থেকেছে এবং যারা থাকছেন, তা আমরা আল্লাহর কাছে তাদের পথে যাচ্ছি। মূলত সূরা ফাতিহা একটি দোয়া, এবং সূরা ফাতিহায় প্রথমেই, যেমন আমরা যদি কোনো বড় কারো কাছে কিছু চাইতে যাই বা তাদের কাছে কোনো সহযোগিতার জন্য যাই, তখন আমরা গিয়ে বলতে পারি না যে আমাকে এইটা প্রয়োজন, এইটা দিতে হবে, এইটা দেন। আমাদেরকে কিছু ভালো কথা, সুন্দর কথা, তার সম্পর্কে প্রশংসামূলক কিছু কথা, এগুলি আমাদের বলে তারপরে তাদের কাছে কিছু আমরা সহযোগিতা চাইতে পারি, তাহলে সেটা সৌজন্যমূলক হয়।